কেন বলুন তো? কারণ হচ্ছে সমস্যার সমাধানের দিকে যেতে গেলে আমাকে কষ্ট করতে হবে, আমাকে এফোর্ট দিতে হবে, আমাকে স্ট্রং হতে হবে, আমাকে ওয়ে আউট ভাবতে হবে, আর সেটা পরিশ্রম থাকতে পারে। আমরা কেউই পরিশ্রম করতে চাই না, ওই জন্য আমাদের দুঃখটা আমাদের বিলাস, আমরা নিজেদের দুঃখ দূর করতে পারি না, বাচ্চাদের দুঃখ কি করে দূর করবো? সেই জন্য আমাদেরকে নিজেদেরকে আগে প্রচন্ড স্ট্রং হতে হবে। আগেও বলেছি, এখনো বলছি, টিচাররা ভগবান বাচ্চাদের কাছে, বাবা মা অনেক দূরে বাচ্চাদের কাছে। তারা টিচারকে দেখে তারা একটা আইডিয়াল একটা রূপ তৈরি করতে পারে, এবং দেখবেন তখনই একটা এসে লিখতে দেবেন এমএলএ সবাই মানে সবাই নিজেদের টিচার হতে চায়, কারণ তাদের সামনে অন্য কোনো প্রফেশন তারা আপাতত ওই বয়স অব্দি দেখেই, ওরা ওই টিচারটা দেখেছে আর খুব ভালো লেগেছে তো ওটাই লিখে দিয়েছে। তাহলে যে বাচ্চার মনে যে সম্মানটা তৈরি হচ্ছে, সেটার সম্মান কিন্তু আমাদেরকে দিতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে ভীষণ পার্সিয়াল হয়ে যায়, ফার্স্ট বেঞ্চটা ঠিক করলো ওইটুকুনি আমাদের মাথা ব্যথা, হেড স্যার এসে জিজ্ঞাসা করছে যে আপনি এটা করেননি করেই রাইট, ওদেরকে ডাকো। লাস্ট বেঞ্চের বাচ্চাকে যদি ডাকেন দেখা যাবে কিন্তু কি করিয়েছেন আর কি করায় একদম। রিসেন্ট ফেসবুকে একটা ছবি ঘোরাফেরা করছে, আপনাদের মোবাইলেও হয়তো গেছে, কেরালাতে সেইভাবে পড়ানো হচ্ছে, একদম নিউ শেপে ক্লাসরুম করে পড়ানো হচ্ছে। ভীষণ ভালো লেগেছে আমার কনসেপ্টে, ভীষণ ভালো লেগেছে। যদি ওইভাবে করা যায় লাস্ট বেঞ্চে ছেলেগুলো কিন্তু সামনে চলে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি ওরা কি করছে না করছে। এবং টিচার হচ্ছে ম্যাজিশিয়ান, মানে আমার কাছে তাদের মধ্যে যে মানে আমরা তো বারবার বলছি যে বাচ্চাদের পটেনশিয়ালিটি খুঁজে বার করা, আমার মনে হয় টিচারের পটেনশিয়ালিটি আগে তুমি নিজে খুঁজে বার করো, তোমার মধ্যে কি পটেনশিয়ালিটি আছে সেইটাকে আগে এক্সপ্লোর করো, ফিগার করো, তবে তুমি একদম ওদের চোখের সামনে একজন এমন ব্যক্তিত্ব হয়ে দাঁড়াতে পারবে যে ওদের সামনে তুমি নেতা, তুমি সব কিছু, তুমি আইডিয়া, তবে তারা তোমাকে ফলো করবে। তুমি ও বাসার উপরে বেরিয়ে গেলেও তোমার নামই বলছে যে হ্যাঁ স্কুলে এইরকম একটা টিচারটা আমি পেয়েছিলাম, তিনি আমাকে এইভাবে মোটিভেট করতেন, এইরকম বলেছিলেন। নিজেকে আগে তৈরি করতে হবে, তবে গিয়ে তুমি বাচ্চা তৈরি করতে পারবে। এতই সহজ না বাচ্চা তৈরি করা। আমরা যারা মা তারা যেমন জানি যে একটা সন্তানকে তৈরি করা এত সহজ না, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, আপনাদেরকে সেই যন্ত্রণাটা প্রতিদিন অনুভব করতে হবে। যখন ক্লাসরুমে আপনারা বারবার ব্যর্থ হবেন যে ওই বাচ্চাটা আমি শেখাচ্ছি কেন শিখতে পারছে না, সেই সেম যন্ত্রণা আপনার বাচ্চা ফেললে হলে আপনার যে কষ্টটা হতো সেই কষ্টটা যেন আপনার সেই মুহূর্তে হয়, সেই অনুভবটা না থাকলে আপনি একজন ব্যর্থ টিচার, ও কি ব্যর্থ স্টুডেন্ট হবে, আপনি একজন ব্যর্থ টিচার। এই যবে